আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদেরকে একটা ভিডিও দিতে চলেছি। আমরা প্রায় লাস্ট ভিডিও দিয়েছিলাম ১ মাস আগে। তারপর আর ভিডিও দিতে পারি নাই। অনেক ব্যস্ততা ছিল এবং অনেক কাজ ছিল হাতে, সেই কারণে ভিডিও দিতে পারি নাই। আমরা লাস্ট ভিডিও দিয়েছিলাম Facebook সাইন আপ পেজ ডিজাইন নিয়ে এবং সেটা আমরা কমপ্লিট করেছি। এখন থেকে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব, যেখানে একটা ওয়েবসাইট আমরা কি করে কপি করতে পারি সেটা নিয়ে কাজ করব। PHP to HTML আমি বলেছিলাম দেখাবো, তবে সেখানে যাওয়ার আগে আমি চাচ্ছি আপনাদেরকে একটা ওয়েবসাইট কি করে আপনারা কপি কোড করতে পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটকে কি করে কপি করে আপনারা নিজে তা তৈরি করতে পারেন সে বিষয়টা দেখানোর ইচ্ছা ছিল আমার। যে পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত আপনাদেরকে কোনো ভিডিও আমি দেইনি, তাছাড়া অনেক কাজ ছিল আমার হাতে, যে কারণে ভিডিওটা আসলে দেওয়া হয় নাই। তো আমি চাচ্ছি এখন থেকে আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিয়ে যাব। এতদিন আপনারা আমাদের সাথে ছিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ তো আপনাদেরকে তৈরি করে দেখালাম। এখন একটা ওয়েবসাইট কি করে কপি কোড করতে পারেন, অথবা অন্য একটা ওয়েবসাইট কি করে দেখে আপনারা নিজেরা কোড করে তৈরি করতে পারেন, সেই বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমি অলরেডি একটা ওয়েবসাইট বাছাই করে রেখেছি, সেটা হচ্ছে ব্রনক্স। এই সাইটটা, এটা অলরেডি থিম ফরেস্টে আছে এবং খুবই ভালো একটা হেভি একটা সাইট। এই সাইটটা আমরা কি করে কপি কোড করব, অর্থাৎ এই পুরো সাইটটা কি করে আমরা নিজেরা এই কোডটা দেখে দেখে করব, সেটাই আপনাদেরকে দেখাবো এবং এই পুরো সাইটটাকে আমি আপনাদেরকে কপি কোড করে দেখাবো এবং আপনারা যেন এই পুরো সাইটটা নিজেরা তৈরি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এরপরেই আমরা চলে যাব পিএইচডি টু এসটিএমএল এ। সেখানে পিএইচডি থেকে কিভাবে এসটিএমএল কনভার্ট করতে হয় সেই বিষয়টা নিয়েও কথা বলবো। এই ওয়েবসাইটটাতে আসলে কি কি পার্ট করতে পারবেন আপনারা, যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে সেখানে হচ্ছে আপনার এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমি যদি বলি, এই পার্টটুকু করতে পারবেন। এই পার্টটুকু হেডার টপ যে পার্টটুকু আছে এটা করতে পারবেন। এরপরে আপনার আছে হচ্ছে এখানে এই মেনু বারটা করতে পারবেন। এরপরে ব্যানার বারটা এটা করতে পারবেন। এই সেকশনটা করতে পারবেন, অর্থাৎ এই পুরো সেকশনটা করে দেখাবো। এরপর আবার এই সেকশনটা করতে পারবেন HTML এবং CSS দিয়ে করানো যাবে। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে স্লিক স্লাইডার, যেটা আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট বা jQuery ক্লাসে দেখানো হবে। এরপর এই পার্টটা আমরা নরমালি HTML এবং CSS দিয়ে করতে পারবো, বাট এখানে একটা কাউন্টার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে jQuery একটা প্লাগইন, সেটাও আমরা দেখাবো jQuery ক্লাসে। এরপর এইটা একটা পার্ট, এটা একটা প্লাগইন বলতে পারেন। এই প্লাগইনটা আমরা jQuery ক্লাসে শিখব। এরপর এই পার্টটা আমরা তৈরি করব HTML এবং CSS দিয়ে। এরপর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা প্লাগইন। এটা কি করে ইউজ করতে হয় সেটা আমরা অবশ্যই বুটস্ট্র্যাপে শিখব। দেন এই পার্টটা আমরা HTML এবং CSS দিয়ে করতে পারবো। এই পার্টটাও HTML এবং CSS দিয়ে করা যাবে, কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery প্লাগইন ইনস্টলেশনে যাব তখন আমরা এই পার্টটা করব, কারণ এখানে স্লিক স্লাইডার ইউজ করা হয়েছে। এরপরে এই পার্টটা আমরা করব, এটা হচ্ছে HTML এবং CSS দিয়ে ইজিলি করা যাবে। এই পার্টটা আমরা HTML এবং CSS দিয়ে করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের এখানে পার্ট হচ্ছে, একটা হচ্ছে ফুটার পার্ট এই পার্টটা, আর এই পার্টটা দুইটা পার্ট, এই একটা পার্ট তিনটা পার্ট, এই পার্টটা করতে পারবো চারটা, এরপরে হচ্ছে একটা পাঁচটা পার্ট, এরপরে হচ্ছে এইটা একটা ছয়টা, এই একটা সাতটা, এরপর একটা, মোট 8টা পার্ট আমরা কিন্তু করতে পারবো। অলরেডি HTML এবং CSS আপনাদেরকে যতটুকু শেখানো হয়েছে ততটুকু দিয়ে কিন্তু আমরা এই পুরো সাইটটা করতে পারবো। তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে এখানে শুধু এই সাইটটা, এটা একটা প্লাগইন, এরপরে এইটা একটা প্লাগইন, এই সাইট, এই দুইটা সাইট, আর এই পার্টটা আমি দেখাবো, সেটা স্লিক স্লাইডার ইউজ কিভাবে করতে হয় জাভাস্ক্রিপ্ট বা jQuery প্লাগইন ইনস্টলেশনে যখন যাব তখন দেখাবো। তাহলে মোটামুটি আমরা বেছে নিলাম যে আমরা এই 8টা পার্ট, এই 8টা সেকশন আমরা করতে পারবো। এই পার্টটা আমি কালকে থেকে শুরু করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। এখান থেকে শুরু করব, একবার ফুটার পর্যন্ত আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আজকে কিছু জিনিস, আপনাদের বেসিক কিছু জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে যারা এসেছেন, ওয়েব ডিজাইনের সাথে যারা পরিচিত, ওয়েব ডিজাইনটা আসলে কয়টা স্টেপ মেনটেন করে চলে আমি একটু সেটা আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে HTML অ্যান্ড CSS। ফার্স্ট স্টেপ, যখন আপনি HTML এবং CSS শিখবেন, HTML এবং CSS শেখার পরে আপনার স্টেপ হচ্ছে বুটস্ট্র্যাপ। যখন আপনি HTML এবং CSS কমপ্লিট করতে পারছেন, তার মানে আপনি এখান থেকে PHP টু HTML কমপ্লিট করতে পারবেন। PHP টু HTML আপনি কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার HTML এবং CSS এর পরের পার্ট। আপনি যখন HTML এবং CSS কমপ্লিট করতে পারবেন, তখন আপনি PHP টু HTML কমপ্লিট করতে পারবেন। সেটা আপনার জন্য একদমই ইজি হয়ে যাবে।
এরপরে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ HTML এবং CSS এই পার্টটা শেখার পর আপনার অবশ্যই বুটস্ট্র্যাপে যাওয়া উচিত। কারণ আপনি PHP টু HTML কনভার্ট করলেন ঠিক আছে, কিন্তু সেটা আপনার লার্জ ডিভাইস বা আপনার 1080 এরকম ডিভাইসে আসছে ঠিক আছে, কিন্তু মোবাইল ভিউ করার জন্য আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপ ইউজ করতেই হবে। তাছাড়া অন্য কোনো ওয়ে নাই। এরপরে বুটস্ট্র্যাপ যখন আপনি শিখে ফেললেন তখন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ওয়েব ডিজাইন প্ল্যাটফর্মে আসলে ওয়েব ডিজাইনের জন্য যতটুকু লাগে ততটুকু শেখানো হবে, জাভাস্ক্রিপ্ট বেসিক শেখানো এনাফ। এরপরে আপনার যতটুকু প্রয়োজন সেটা আমরা jQuery প্লাগইন ইনস্টলেশন দিয়ে করে নিব। অর্থাৎ ওয়েব ডিজাইনে জাভাস্ক্রিপ্ট বেসিক শিখলেই হয়, বাট jQueryটা খুব ভালো জানতে হবে। jQueryটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্ল্যাটফর্ম। যখনই আপনি এই ৩টা স্টেপ কমপ্লিট করতে পারবেন তখন আপনি ফাইবারে যেতে পারবেন। ফাইবার তখন আপনার জন্য একদমই রেডি। আপনি যদি HTML এবং CSS দিয়ে PHP টু HTML ফুললি কমপ্লিট করতে পারেন এবং তার সাথে বুটস্ট্র্যাপ ইউজ করে আপনি রেসপন্সিভ করতে পারেন এবং jQuery জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি ইজিলি এই সাইটটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, ভালো ভালো অ্যানিমেশন দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার অনেকটা স্কিল বাড়বে এবং তখনই আপনি ফাইবার ফ্রিল্যান্সার, থিম ফরেস্ট যেখানে যান সেখানে আপনি কাজ পাবেন। তো এই বিষয়গুলো আজকে আলোচনা করার ছিল। আগামী পর্ব থেকে কিভাবে HTML এবং CSS দিয়ে পুরো সাইটটা কমপ্লিট করা যায় সেটাই আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো এবং খুবই শর্টকাটে শেষ করার ট্রাই করব, যেহেতু আমাদের PHP টু HTML এখনো কমপ্লিট করা বাকি আছে। আর মাঝখানে আমি আপনাদেরকে ব্র্যাকেটের যে শর্টকাট ফর্মুলাগুলো আছে সেই শর্টকাট ফর্মুলাগুলো দেখিয়ে দিব যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে আজকে এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।